তুমি যেমন আজকের এপিসোডে দেখতে পাওয়া যায় যে অপর্ণা আর্য দুজনে মিলে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে এবং হঠাৎ করে দেখতে পাওয়া যায় যে অপর্ণা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সেই সময় আর্য ডেকে ওঠে অপর্ণা এবং অপর্ণা মা বাবা বলতে থাকে কী রে কোথায় যাচ্ছিস, এবং অপর্ণা তখন হতভম্ব হয়ে যায় এবং তখন বলতে থাকে আমি উপরে যাচ্ছি। তারপরে অপর্ণার মা বাবা বলে কী রে তুই অন্য লোকের বাড়িতে বিনা পারমিশনে উপরে উঠে যাচ্ছিস, এবং তখন অপর্ণা কিছুটা ঘোরের মধ্যে থাকে। সেই সময় দেখতে পাই যে পুরনো কিছু স্মৃতি অপর্ণার মাথায় আসতে থাকে এবং সেখানে কিন্তু অপর্ণা সিঁড়িতে বসে পড়ে। তারপরে আপনার বাবা মা অপর্ণাকে ধরে নিচে নিয়ে আসে এবং সেই সময় দেখতে পাওয়া যায় সবাই কিন্তু হুলস্থুল পড়ে গেছে যে কী হয়েছে। তখন অর্ক বলে তোমার জন্য ডাক্তার ডাকবো, তখন অপর্ণা বলে না আমি ঠিক আছি, আমি অনেকটা এখন সুস্থ বোধ করছি। তারপরে রাজলক্ষ্মী সেই গোপাল ঠাকুরের পায়ের ফুল নিয়ে এসে আপনার মাথায় যেই ছোঁয়ায় তখন দেখা যায় আপনার অনেকটা সুস্থ হয়ে ওঠে। তখন আপনার মা বলতে থাকে না আজকে আর এখানে আমরা থাকবো না, আপনার শরীরটা খারাপ আছে, আমরা এখন বাড়ি যেতে চাই। তারপরে মীরাকে বলে যে রাজ্য যে তুমি একটু পৌঁছিয়ে দিয়ে আসো। তারপরে যখনই মীরা এগিয়ে নিয়ে যাচ্ছিলো তখন আপনার মায়ের পায়ের চটিটা কিছু একটা অসুবিধা হয়েছিল, তখন তারা একটু দূরে গিয়ে কথা বলছে। সেই সময় মীরা কিন্তু আপনাকে বলতে থাকে যে তুমি বেশ ভালোই অ্যাক্টিং করতে পারো তাই না, তুমি হঠাৎ করে আর্যর বেডরুমের দিকে কেন বিনা পারমিশনে উঠতে গেলে। তখন আপনার বলতে থাকে না আমি বুঝতে পারিনি এটা ওখানে বেডরুম আছে এবং আমার শরীরটা কেমন জানি করছিল। তখন কিন্তু অপর্ণাকে বলতে থাকে মীরা যে তুমি জুনিয়রের জায়গাটা ভুলে নিয়ে যাওনি তো। তখন কিন্তু অপর্ণা বলতে থাকে আপনি আপনার জায়গাটা ভুলে যাননি তো। এবার আমি যদি চাইতাম বিনা পারমিশনেও কিন্তু আমি আর্য স্যারের বেডরুমে পৌঁছে যেতে পারতাম। তারপরে দেখা যায় মীরার মুখটা চুপ হয়ে যায় এবং আপনারা ক্যাবে করে বাড়িতে পৌঁছে যায়। সেই সময় কিন্তু আর্য মীরাকে ফোন করে জিজ্ঞাসা করে আপনার কি বাড়ি পৌঁছে গেছে। তখন মীরা বলতে থাকে না ওরা ক্যাবে করে চলে গেছে, আমাকে নেয়নি। তার আর্য ফোনটা কেটে দেয় এবং সেই সময় রাজলক্ষ্মী এসে বলতে থাকে তোমার যাওয়া উচিত ছিল আর্য। তারপরে আর্যকে বলে তুমি একবার ফোন করে জিজ্ঞাসা করো আপনারা কোথায়। তার আর্য ফোন করে আপনাকে, তখন বলে না আমরা পৌঁছেই যাচ্ছি, ক্যাবে রয়েছে, আপনাকে আসতে হবে না স্যার। তারপরে আপনার বাড়িতে পৌঁছালে তখন রুম্পা এসে বলে কী রে তাড়াতাড়ি চলে আসলি। তখন না বাবা মা বলো শরীরটা খারাপ লাগছিল সেই জন্য চলে এসে। তারপরে রুম্পা এবং অপর্ণা তাদের বাড়িতে অন্য পুজোর জন্য চলে যায় এবং সেই সময় আর্য ঘরে বসে ভাবতে থাকে যে এইটা কী হলো। তখন রাজলক্ষ্মী আসে, তো রাজলক্ষ্মী এসে বলতে থাকে আর্যকে যে তুমিও যেটা ভাবছো আমিও কিন্তু সেটাই ভাবছি। তখন রাজলক্ষ্মীকে আর্য বলতে থাকে যে এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু। ঠিক যে অপর্ণায় আসলো তখনই কিন্তু রাজনন্দিনীর ঘরের দরজাটা খুলে গেল, অপর্ণা উপরের দিকে উঠছিল, তার মানে কিছুটা একটা কানেকশন রয়েছে অপর্ণার সঙ্গে রাজলক্ষ্মী। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।